বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সন্ধ্যার স্ন্যাক্স। অসাধারণ একটা স্ন্যাক্স নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। একদম সহজ, একদম চায়ের জল বসিয়েই কিন্তু এই সুন্দর একটা স্ন্যাক্স আপনারা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড়রা সবাই আশা করি এই স্ন্যাক্সটা খেতে কিন্তু খুবই পছন্দ করবে, বারবার বানাতে আপনাদের কিন্তু অনুরোধ করবে। তো দেখা যাক আজকের রেসিপিটা আমি কি দিয়ে বানাই। আর এত সুন্দর রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। চলুন আজকের রেসিপিটা দেখা যাক। একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন। দেখুন, আমি প্রথমেই এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। একটু মিডিয়াম সাইজের আলুগুলো একটু চিড়ে নিয়েছি, খোসাটা ছাড়াইনি। খোসাটা ছাড়িয়ে যদি সিদ্ধ করি তাহলে কিন্তু একদম সিদ্ধটা বেশি হয়ে যায়, তাতে কিন্তু খেতেও ভালো লাগে না। আর আলুর খোলার নিচে কিন্তু পুষ্টিগুণ থাকে, সেটা কিন্তু একদম বার হয়ে যায়। আমি খোলা সমেত কিন্তু প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, আর বেশ কিছুটা জল দিয়ে দেব। দিয়ে আমি 3 থেকে 4টে মতো সিটি দিয়ে দেবো। তবে আলু বুঝে আপনারা সিদ্ধটা করে নেবেন, সব আলু কিন্তু সমান হয় না। আমি যেহেতু চন্দ্রমুখী আলু নিয়েছি, তার জন্য এরকম বড় বড় পিস করেই 4টে সিটি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঘরে যেরকম আলু থাকবে সেই বুঝে আপনারা সিদ্ধটা করে নেবেন। দেখুন, প্রেসারটা দিয়ে দিয়েছি। এবার আমি 4টে সিটি দিয়ে নেব। গুনে গুনে প্রায় 4টে সিটি আমি দিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা এতটাই বানানো সহজ, একবার কিন্তু রেসিপিটা দেখলেই কিন্তু আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর সন্ধ্যাবেলায় কিন্তু এরকম একটা স্ন্যাক্স ইজিলিভাবে বানাতে পারেন। এবার প্রেসারটা নামিয়ে দিয়ে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম, আর 2 থেকে 3 চামচ মতো এখানে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম প্রায় ভর্তি 1 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দেবো কারি পাতা। এখানে 3-4টে কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতাটা কিন্তু এইভাবে আমি কেটে নিইনি, পাতাগুলো জাস্ট এইভাবে ছুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে গোটা যে তিল হয়, সাদা তিল, সেই তিলটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো কিন্তু লবণটা এখানে দিয়ে দিতে হবে। আর পাকা কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি স্বাদ মতো ব্যবহার করেছি। আর সামান্য কিন্তু হলুদটা আমি পরে দিয়ে দেবো কালারের জন্য। তবে আপনারা কালারটা করলে কিন্তু দেখতে ভালো লাগে, তার জন্য আমি কালারটার জন্য হলুদটা দেবো। এবার যে একটা বাটি মাপ করে আমি এখানে 2 বাটি মতো জল এখানে দিয়ে দিলাম। অবশ্যই বাটি মাপ করে দিলে আপনারা পরের যে রেসিপিটা করব, যে সুজিটা দেব, সেই সুজিটা কিন্তু মাপ করে আপনারা দিতে পারবেন। যারা প্রথম এই রেসিপিটা বানাবেন তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন, এই মাপটা যদি ঠিক থাকে। যে কোনো বাটি কাপ যাই নিন, 1 বাটি যদি সুজি নেন তবে 2 বাটি তার পরিমাণে জলটা দিতে হবে। জলটা দেখুন ভালোভাবে বেশ ফুটে উঠেছে, তখন কিন্তু আমি 1 বাটি সুজি এখানে দিয়ে দিলাম। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে করে দিতে হবে। দিয়ে ভালো করে কিন্তু এইভাবে এক সময় ধরে নিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিলে এই সুজিটা দেখবেন খুব সহজে সিদ্ধও হয়ে যাবে, আর পুরো একটা শক্ত আটার ডো যেমন হয় সেরকম ডোটা বানানো হয়ে যাবে। ওই জন্য বেশি জল দেবেন না, মাপের মাপ, যে 1 কাপ যদি সুজি নেন তার 2 কাপ জল দিয়ে দেবেন। এরকম মাপ করে আপনারা দিলেই কিন্তু সুন্দরভাবে এই সুজির ডোটা বানানো হয়ে যায়। আর যে পারফেক্ট যদি এইভাবে মাপ করে দেন, তবে পরবর্তী যে জিনিসগুলো করব তাহলেই কিন্তু সুন্দরভাবে পকোড়াগুলোও হয়ে যাবে বা স্ন্যাক্সটাও হয়ে যাবে। দেখুন, সুজিটা সিদ্ধ হয়ে গেছে আর কড়াই থেকে কিন্তু খুব সহজেই উঠে আসছে। এবার আমি তুলে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। এটা সুন্দরভাবে হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। আর কারি পাতাটা যদি আপনাদের হাতের কাছে না পান তাহলে কিন্তু এখানে ধনেপাতাও দিতে পারেন। তবে কারি পাতাটা দিলে এই রেসিপিটার খেতে খুবই সুন্দর লাগে আর টেস্টিও লাগে। আর এর কারি পাতার সুগন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সবাইয়ের ভালো লাগে না। এবার দেখুন, অন্য একটা পাত্রে তুলে নিলাম আর এটা ঠান্ডা করতে দেবো, কেননা এটা খুবই গরম, হাত দিলে কিন্তু হাত পুড়ে যাবে। তার জন্য এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঠান্ডা করিয়ে দেবো। একটু ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সুন্দরভাবে। আর ওদিকে দেখবেন আমার আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর প্রেসারের মুখটাও খুলে গেছে। এবার একে একে আমি এই সিদ্ধ করা আলুগুলো কিন্তু অন্য একটা পাত্রে তুলে নেব। এইভাবে আলু সিদ্ধ করবেন, দেখবেন সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে যাবে, আর পুষ্টিগুণটাও কিন্তু ফেলে দিতে হবে না। এইভাবে খোসা সমেত যদি আলু আপনারা তুলে নেন বা সিদ্ধ করে নেন। দেখুন, এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে, আর ওদিকে আলুটাও আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। তা সুজিটা আগেই আমি ভালো করে হাতে করে এইভাবে ম্যাশ করে নেব। সুজি দেখবেন একটু দানা দানা ভাব থাকে, তার জন্য এইভাবে হাতে করে একটু সময় করে যদি চেপে চেপে একটু আটটা মাখার মতো মেখে নেন,
তাহলে সুজির যে দানা ভাবটা সেটা কিন্তু একদম থাকবে না, পুরো বুঝতেও পারবে না কেউ যে এটা সুজির এত সুন্দর একটা স্ন্যাক্স আপনি বানিয়েছেন। এবার দেখুন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে আমি ওই সুজির যে পুর করেছি সেটাই কিন্তু দিয়ে দেবো এই আলু সিদ্ধটা। দেখুন আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেল, আর এরকম একটা গেটার নিয়েছি, গেটারের মধ্যে কিন্তু আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। তবে হাত দিয়েও ম্যাশ করা যায়, তবে অনেক আলু দেখবেন সিদ্ধ হতে চায় না, ওর জন্য এইভাবে একটা গেটার দিয়ে করে নিলে কোনো জায়গায় শক্ত ভাব থাকলে সেটাও কিন্তু খুব সহজে গেটার দিয়ে করা যায়, তার জন্য গেটারের ব্যবহার করা। আপনারা হাত দিয়েও করতে পারেন। দেখুন আলুটা সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কিন্তু এখানে মেখে নিতে হবে আলুর সঙ্গে। খুব সহজ একটা রেসিপি, একবার দেখলেই আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন আলুর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দেব। আর একটা জিনিস এখানে মেশাতে হবে যাতে এর বেশ একটা টেস্টি ভাব আসে আর বেশ মুচমুচে হবে, তার জন্য দিয়ে দিলাম 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন, বেশি এখানে ব্যবহার করার কোনো দরকার নেই। আমি 3 চামচ এখানে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে কিন্তু এখানে আমি মেখে নেব। তবে আমি নুনটা সেই একবারই দিয়েছিলাম, বারবার দেওয়ার কোনো দরকার নেই। যখন সুজিটা রান্না করবেন তখনই টেস্ট বুঝে আপনারা নুনটা দিয়ে দেবেন। সুন্দরভাবে দেখুন এইভাবে মেখে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মাখা হয়েও গেছে, দেখুন কোনো জায়গায় একটু অন্য নেই, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে হাতের মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম। যেহেতু সুজিটা হাতে দেখবে একটু লেগে যায়, তার জন্য আকারটা দেওয়া যায় না, তার জন্য এরম সাদা তেল মাখিয়ে নিলে খুব সহজে যে কোনো আকারে আপনারা বানিয়ে নিতে পারেন এই সন্ধ্যার স্ন্যাক্সটা। দেখুন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, খুব একটা সহজ একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন দেখতেও অসাধারণ লাগে আর বানাতে কিন্তু খুবই সহজ, একবার দেখলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনাদের একবার বানিয়ে না খেলে আপনারা কিন্তু এর টেস্টটা বুঝতে পারবেন না, এতটাই টেস্ট। দেখুন সুন্দরভাবে সবকটাই এইভাবে বানিয়ে নেব, আর বানানো হয়ে গেলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই সুজির যে নরম ভাবটা সেটা কিন্তু একদম শক্ত ভাব হয়ে যাবে। সুন্দরভাবে সব প্লেটে বেশ সাজিয়ে নিয়েছি। দেখুন এবার আমি একটা গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে দেব, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। অবশ্যই সাদা তেলে ভেজে নেবেন, আর তেলটা কিন্তু অবশ্য বেশ ভালো করে গরম করে নেবেন। তাতে কি হবে, এই পকোড়াগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিলে কড়াইয়ে আটকে ধরবে না আর খুব সহজে ভাজা হয়ে যাবে। অবশ্যই হাই ফ্লেমে এই স্ন্যাক্সগুলোকে ভাজতে হবে, একদম লো ফ্লেমে দেবেন না। সুন্দরভাবে আমি চারটে চারটে করে কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন খুব সহজে এক পিঠ লাল হয়ে গেলে তারপরে কিন্তু উল্টাবেন, খুব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কি হবে একটু এই ডিজাইনগুলো কিন্তু ভেঙে যাবে, আপনারা ঠিক মতো উল্টাতে পারবেন না। যাই দেখবেন এক পিঠ লাল হয়ে গেছে তখনই কিন্তু উল্টাতে যাবেন হালকা হাতে। দেখুন খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে, দু পিঠই আমি ভেজে নিয়েছি, আর একে একে কিন্তু আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে অন্য একটা প্লেটে। আর এই রেসিপিটার সঙ্গে কিন্তু সস দিয়ে বা চাটনি দিয়ে যে কোনো সঙ্গেই খাওয়া যায়, বা শুকনোও আপনারা খেতে পারেন। দেখুন তুলে নিলাম প্লেটের মধ্যে, আর বাকিগুলো কিন্তু একে একে এইভাবেই কিন্তু ভেজে নেব। খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। একবার না বানিয়ে খেলে কিন্তু আপনারা এই টেস্টটা বুঝতে পারবেন না, তাই রিকোয়েস্ট করলাম যে একবার বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করুন। আর যদি খেয়ে ভালো লাগে অবশ্যই কিন্তু আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না রেসিপিটা। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এরকম সস দিয়ে সন্ধ্যাবেলা এরকম একটা স্ন্যাক্স হলে আর কি চাই বলুন, আর তার সঙ্গে একটা গরম চায়ের চুমুক, আর কি চাই তার সঙ্গে। দেখুন আজ সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।